পাওয়া যায় না একেবারেই সব সময়। এই জায়গাটা অনেকটা ঠিক সেরকম। পাটনা শহর ঘুরতে পারলাম না এই ট্রাফিকের জন্য। রাজগীর ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার একটা রাস্তা ছিল ককলাত ওয়াটারফলস পৌঁছানোর জন্য। নওয়াদা হয়ে আমরা ককলাত ঢুকছি এখন, এবং হিসুয়া হয়ে নওয়াদা হয়ে আমরা ঢুকছি এখন ককলাতের দিকে। একেবারে গ্রাম্য পরিবেশ, সঙ্গে পাহাড়, বিহারের একদম মানে ন্যাচারাল যে ছবিটা সেটা ধরা পড়ছে এখানে। সঙ্গে ওয়াটারফলস এর ছবি তো থাকবেই। একদিকে হচ্ছে সরষের ক্ষেত আর একদিকে হচ্ছে ধান। সুন্দর সর্ষে ক্ষেত, ছোলা ক্ষেত, সঙ্গে পাহাড়, আর একদম প্রত্যন্ত গ্রামের ভেতরের ছবি বলা যায়। রাস্তাও যে খুব উন্নত মানে তা নয়, বাজারের মধ্যে দিয়ে পেরিয়ে ভেতরে ঢুকতে হবে। খুব কম টুরিস্ট ককলাত আসেন, স্থানীয়রা যারা জানেন তারাই সাধারণত এখানে এসে পৌঁছাতে পারেন। রাস্তার কাজও চলছে চারিদিকে, সেটার জন্য এটা মানে কিছুদিন পর রাস্তাটা ভালো হয়ে যাবে। দেখো 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 ইভিনিং ইন ককলাত। খুব একটা পার্থক্য নেই আমাদের গ্রাম বাংলার সঙ্গে থেকে এই বিহারের গ্রামের। প্রকৃতি আসলে সব জায়গাতে একই রকম। যারা গ্রামের পরিবেশ, গ্রাম্য পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা বা এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। সোজা সোজা না, এইদিকে। আমরা এসেছিলাম ককলাত জলপ্রপাত দেখতে, কিন্তু এখানে লেখা রয়েছে ককলাত জলপ্রপাত বন্ধ। পুলিশ রয়েছে, পুলিশের সাথে একবার কথা বলে নি কেন এটা এখন বন্ধ রয়েছে বা আমাদের হেঁটে যেতে দেবে কিনা, একবার কথা বলে নেওয়া যায়। 25 মের পর এই জলপ্রপাত খুলবে, ঠিক আছে? তো বন্ধ রয়েছে, কিন্তু আপনাদের ডেস্টিনেশনটা দেখিয়ে দিলাম। সিনারিটা খুব সুন্দর, এবং তো এখানে দেখা গেল না, আপনাদের দেখাতে পারলাম না কারণ পুরোটাই বন্ধ রয়েছে। সবারই মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমরা জানতাম না বা কোনো জায়গায় কোনো ইনফরমেশনও ছিল না যে এটা পুরো বন্ধ রয়েছে, এমনকি সাইটেও দেয়া নেই। কিন্তু এখানে এসে দেখলাম যে এটা পুরোটা বন্ধ। তো আপনারা যারা আসবেন 25শে মের পর যখন আসবেন তখন এটা পুরোটা খোলা পাবেন। চলুন এখান থেকে ফেরা যাক। একটা ভালো ডেস্টিনেশন মিস করলাম আমরা। মিস রিয়া, মিস বিগ মিস। তবে একদম ভার্জিন বিউটি, ভীষণ সুন্দর জায়গাটা। অবভিয়াসলি ব্যাড লাক, তবে কিছু জায়গার কিছু সৌন্দর্য থাকে যেগুলো পাওয়া যায় না একেবারেই সব সময়। এই জায়গাটা অনেকটা ঠিক সেরকম। আর যারা রাজগীর থেকে এখানে আসবেন তাদের জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটা জার্নি বা সফর। আর এই ককলাত ফলস মে মাসের পর থেকে একেবারেই ওপেন, কয়েকদিন বাদে থেকে ওপেন হয়ে যাবে। এবার আমাদের ব্যাড লাক, এখন বন্ধ রয়েছে। কদিন বাদে যারা পাবেন তারা এখানে কমপ্লিটলি ডেভেলপমেন্ট ওয়ার্ক হওয়ার পরই পাবেন। কিন্তু
বেসিস অন রোড বলবে অবশ্যই কাকোলাতে আসবেন, কারণ এই ভার্জিন বিউটি এটা কোথাও পাওয়া যায় না। কারণ এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসেন না, যার জন্য ভিড় ক্রাউড এই জিনিসগুলো থেকে একেবারেই আলাদা। একদম নিরিবিলি নিস্তব্ধ, কোথাও কোনো মানুষের শোরগোল নেই, কোনো আওয়াজ নেই, শুধুমাত্র প্রকৃতি আর আপনি। এই এনজয়মেন্টের জন্য এই স্পটটাকে আমরা নোটিফাই করছি। রাজগীর থেকে বেরিয়ে একটু সকাল সকাল বেরোবেন, কারণ কি এটা একদম অফবিট। হ্যাঁ, 60 কিলোমিটার মতো নেটে খুললে দেখাবে এটা 25 কিলোমিটার, কিন্তু যেহেতু রাজগীরে রাস্তায় অনেক কাজ চলছে, রাজগীর থেকে এই ককলাত আসার পথে সেটা অনেকটা ঘুরে আসতে হয়, হাইওয়ে দিয়ে আসতে হয়। সেটাই যে আমি সেটাই বললাম যে আমাদের মিস, কারণ মে মাসেরই কদিন বাদে থেকে এটা খুলে যাবে, আমরা এসে পেলাম না। ঠিক আছে, তাহলে এবার আমরা পাটনার দিকে রওনা দেবো। ব্যাক টু পাটনা। অবশেষে আমরা পাটনা এসে পৌঁছেছি এবং দীর্ঘ ট্রাফিক, এবং সেই ট্রাফিক আমাদের সারা জীবন মনে থাকবে। যারা কলকাতার মানুষ তাদের কাছে এটা একটা ঐতিহাসিক বিষয়। ব্যাঙ্গালোরে ট্রাফিক পেয়েছিলাম, তাতে মনে হয়েছিল যে মোস্ট ওয়ার্স্ট ট্রাফিক ব্যাঙ্গালোরে, কিন্তু পাটনা দেখার পর আমার মনে হচ্ছে যে ব্যাঙ্গালোরও কিছু নয়। এবং কোনো ট্রাফিক সিগন্যাল পর্যন্ত নেই সারা রাস্তা জুড়ে, মানে একটা দুটো খুব রেয়ার, কোনো সিগন্যাল ব্যবস্থাই নেই, যেই গাড়ি যেখান দিয়ে খুশি আসছে ঢুকে যাচ্ছে, মানে মনমর্জি। ব্রিজ গুলো যেটা আমাদের কলকাতায় মানে মা ফ্লাইওভার যেরকম এজেসি বোস ফ্লাইওভার, সেই রকম এখানে যে ফ্লাইওভার গুলো আছে না, সেখানে টোটো, ভ্যান, অটো, রিক্সা, মানুষ হাঁটছে। এখানেই আজকের মতন ব্লগ এন্ড। পাটনা শহর ঘুরতে পারলাম না এই ট্রাফিকের জন্য। বাই।